চরমোনাইকে নিয়ে 2 মিনিট বলে ভিডিওটা শেষ করি। চরমোনাই মানে জামাত ইসলামের মতো কোনো কনফিউশন নাই, এটা হচ্ছে লিখিত বদমাইশ একটা পার্টি, পরীক্ষিত। এই চরমোনাইয়ের সাথে রয়ের লোকজন থাকার কারণে তার সাথে যাদের মিটিংটা হওয়ার কথা ছিল সেই মিটিংটা হয় নাই। অতএব চরমোনাই পরীক্ষিত ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দালাল হিসেবে বাংলাদেশে কাজ করে। আওয়ামী লীগের লোকজন আমার চ্যানেলে এসে এত গালাগালি করে না, যেটা আওয়ামী লীগ, ওরা ফজরের নামাজ পড়ে এসেও গালাগালি করে। দেখা যায় মানে আপনার আইডি দেখা যায়, পাগড়ি, ওদের ওই যে 5 কলি টুপি, হ্যাঁ, মানে দেখলেই বোঝা যায় যে এই চামড়া ব্যবসায়ী। তো এই চামড়া তুলা খায়, পোলাপানি দিয়া চামড়া চুমড়া তোলায় খায়, আর সরকারি জমির মধ্যে যায় মাদ্রাসা একটা বানায়া এটা নিয়ে ব্যবসা। এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনার চরমোনাই পীর সাহেব যে তাদের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসাগুলো আছে সেখানে গরু, ছাগল, তারপরে হাঁস, মুরগি, সাপ, ব্যাং এগুলোর কেচ্চা টেচ্চা শোনায় তারপরে আপনার তাদের ব্রেনগুলো ওয়াশ করে। তো এরা তো মানে মানসিকভাবে বিকারগ্রস্ত, এদেরকে যেটুকু শেখানো হয়েছে ওইটুকুই, যে দাদা হুজুর ওই গরুরে ডাকে গরু, আর গরু চলে আসে বাইং মাছের ওই যে ট্যাটা দিয়ে করে, এগুলো শিখাইছে, এগুলি এখন আর করতে পারে না। এখন করে দেখেন তাহলে বুঝবো না যে ঠিক আছে আপনি নবুত টবুত পেয়ে গেছেন, এখন কিন্তু করতে পারে না। প্রিয় দর্শক, শুরুতেই আমি বলবো এই ভিডিও টাইটেলটিকে কেউ সিরিয়াসলি নেবেন না। আজকের ভিডিও দেখার পর আপনি চরমোনাই পীর সাহেবকে ভোট দিবেন কিংবা দিবেন না সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্যকে চাপা রাখা যায় না। সাংবাদিক ইলিয়াস চরমোনাইয়ের গোপন তথ্য ফাঁস করেছেন, আজকে আমরা সেই ভিডিওটি দেখব। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে সাংবাদিক ইলিয়াস এবং রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে, যেই ভিডিওতে আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন। ওই ভিডিওতে 1,10,000-এর মতো ভিউজ হয়েছে। অনেকে সাংবাদিক ইলিয়াসকে বাহবা দিয়েছেন, আবার অনেকে রফিকুল ইসলাম মাদানির পক্ষ নিয়েছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো চরমোনাইয়ের পীর সাহেবকে নিয়ে। প্রিয় দর্শক, বর্তমান সময়ে আমরা দেখতেছি চরমোনাইয়ের খুবই ভাবসাব, এমন একটা ভাব নিতেছে তারা আওয়ামী লীগ সরকার থাকাকালীন প্রচুর পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন অন্য কথা। তারা বলতেছেন গত 17 বছর ধরে আওয়ামী লীগকে বাতাস করে আসছে চরমোনাই পীর সাহেবের পাখা। আজকের ভিডিওতে আমরা দেখব এই বিষয়টির কতটুকু সত্যতা আছে। প্রিয় দর্শক, এরকম অনুসন্ধানী ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলেন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখা শুরু করি। তো তাদেরকে আমি বলবো যে ভাই আমার কথা যদি খারাপ লাগে আমি আপনারা নিয়ে কিছু বলি না, আমি আপনার পীর সাহেব নিয়ে বলছি প্রস্রাবরে যায়, প্রস্রাবের কত টাকার সম্পত্তি আছে ওইটা যায় খোঁজ নেন। ইসলাম পৃথিবীতে এমনিতে আসে নাই, তারে যায় খোঁজ নেন যে কত টাকার সম্পত্তি তার আছে, ওইখান থেকে যায় বলেন আপনারা একটু হেল্প করতে, দেখেন করে কিনা। ওই মাদ্রাসায় যে পোলাপাইন পাতলা পাতলা ডাল খায়, আর তারা যে মাংস টাংস, গরুর মাংস, মুরগির মাংস, বড় বড় রানটান খায়, ওইটা বলেন যায় একজন একটা সমস্যায় পড়ার পরে ইউটিউবে আছে, আপনাদের চরমোনাইয়ের লোকজনই বক্তব্য আছে, যায় একজন আমারে মনে করেন গালি দিয়েছেন এরকম একটা ভাই, যায় ওনাকে যায় বলবেন যে আমার বাবার অবস্থা খুব খারাপ, আমার মার অবস্থা মনে করেন খুব খারাপ, অসুস্থ, যায় বলেন তার টাকা পয়সা লাগবে, দেখেন সে কি করে, দেখেন আপনারা কতটুকু সাহায্য করে। ওই সময় বুঝবেন যে দান খয়রাতের ওয়াজ করে এই যে আপনাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে না, দান খয়রাত তিনি কতটুকু করে ওইটা তখন বুঝতে পারবেন। তো চরমোনাই এবং জামায়াতে ইসলাম দুইটার যেই ব্যবহার এখন আওয়ামী লীগ শুরু করেছে, সেখান থেকে বিএনপি সহ অন্য যেসব রাজনৈতিক দল আছে তাদের সতর্ক করতে আমার আজকের এই ভিডিও, এবং বিশেষ করে জামায়াতে ইসলাম। চরমোনাইরে মানে সতর্ক করার জন্য আমি এখানে আসি নাই, এটা জীবনে হবে না। ওরা কোরআন শরীফের উপরে পাড়া দিয়ে মনে করেন ওই ওয়ালের উপরে যদি কিছু একটা থাকে চুরি করতে চায়, ও কোরআন শরীফের উপরে পাড়া দিয়ে করতে পারে, কারণ ওদের কোরআনের ভয়টাই নাই। আমরা তো ধরেন সাধারণ মানুষ, আমাদের এত জ্ঞান নাই, আমাদের কোরআনের প্রতি একটা ভয় আছে, আল্লাহর প্রতি একটা ভয় আছে, ওদের ওই ভয়টাই কেটে গেছে, কারণ ওরা তো সারাদিন ওইটা নিয়েই থাকে, যেখানে ওদেরকে বুঝায় লাভ নাই। জামায়াতে ইসলামকে বলবো খুব সাবধান। আমি ইলিয়াস কারোর খাইও না পড়িও না, আমি কারোর গোলামের মতো আচরণ করব না। কোনো ধরনের শয়তানি করবার চেষ্টা করিলে ঠিক অপোজিট ডিরেকশনে হাঁটা শুরু করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এর মতো ছটফট করে বুঝো না তোর কপাল খারাপ। ধর্মের নামে এসব ভণ্ডামের প্রধান কার্যালয় চরমোনাইয়ের দরবার শরীফ। বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মুফতি ফয়জুল করিম
চরমোনাই দরবারের দায়িত্বে থাকা প্রধান দুই ভণ্ড হলেন ফয়জুল করিম ফজু আর রেজাউল করিম রেজু। ফজু রেজু দুই ভাই জন্মগতভাবেই পীর সাহেব। তাদের বাবা ছিলেন পীর, তার দাদা পীর, তার দাদাও ছিলেন পীর সাহেব। আবার রেজু ফজুর ছেলে হবে পীর, তার ছেলে পীর, তার ছেলেও পীর সাহেব হবার ব্যাপারে মোটামুটি কনফার্ম। সব মিলিয়ে সব যেন পীরের হাট বাজার। দাদাদার রহমাতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, গরু এদিকে আও। ডাকের সঙ্গে সঙ্গে গরু তার রশি ছিঁড়া দৌড় দিয়ে আসে দাদাদারের সামনে এসে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনলা না, গরু আমাদের কথা শুনবে। এই ব্যবসা শুরু করতে কোনো পুঁজি লাগেনি তাদের। সাপ, ব্যাং আর বাইং মাছের কেচ্ছাই তাদের ব্যবসার মূলধন। দাদাজান বলতো, ওই বাইং মাছ তোর কপাল ভালো, যদি জালের সঙ্গে তুই না ওঠো, ওদিকে টেডানিয়া কুফাইতে কুফাইতে আইতে যখন তোর কলিজার মধ্যে কাটা ঢুকে পড়বে, তখন পানির মধ্যে থাকতে পারবি। এসব কেচ্ছা কাহিনী শুনিয়ে রেজু ফজু চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা। ও আমার দুনিয়াদার বাবারা, চরমোনাইতে আসছে, বাবারে নৈরাশ হইয়েন না। প্রতি বছর কথিত ওরসে তোলা বস্তায় বস্তায় টাকা পয়সা দিয়ে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর পর আখেরাতেও নাকি তাদের জন্য বেহেশত একদম ফ্রি। আমি স্বপ্নে দেখতেছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহর ঘোষণা হলো, যারা নাকি চরমোনার মুশাব হুজুরের কথা অনুযায়ী নেক আমল করছে, তাদের এই কিয়ামতের ময়দানে কোনো হিসাব টিসাব নেওয়া হবে না। চরমোনাইয়ের মুরিদদের জন্য মেড ইন বরিশাল লেখা জাহাজ আখেরাতের মাঠে অপেক্ষা করছে। এই জাহাজের যাত্রী কারো কোনো হিসেব হবে না, জাহাজ থেকে নেমেই সোজা জান্নাতে। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, আর বলবে, মাবুদ গো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনেন। কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন? কোরআন সুন্নাহর কোনো জায়গায় খুঁজে পাই না যে আখিরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে। অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আবার দেখবেন চরমোনাইয়ের বিরুদ্ধে একদল মানুষ জাহাজের উদাহরণ দিয়েছে, জাহাজ বাবা হয়ে গেছে। কত বড় জাহেল, মূর্খতার কত চরমে চলে গেছে। কিয়ামতের দিনের আগে কবরের আযাব মাপ পাবার নিনজার টেকনিকও জানা আছে জাহাজ পীর চরমোনাইয়ের কাছে। নাকি যেন আমাকে সুয়াল করতে না পারে, আমি এমন ভাবে আমার মাওলাকে ডাকবো যেন তারা প্রশ্ন করার সুযোগ না পায়। মাওলাকে ডাকতে আছে যে সুযোগ না পায়। আল্লাহ 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 আল্লাহ